This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডের এই আবহে অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের একটা ছবি বানানো এবং সেই বিষয় নিয়ে বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে। বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছে টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিককে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। যাদবপুর ডায়মন্ড হারবার জেলা টিএমসিপি সহ সভাপতি পদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদারকে। দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম করার অভিযোগ তাদের বিরুদ্ধে। দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড এমনটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাজন্না কি বলছেন? রাজন্না বলছেন যে আমি দলবিরোধী কাজ করিনি, এমনটাই তাঁর দাবি। একবার শোনাই তাদের কথা। রাজন্না পার্টি বহিষ্কার করেছে, প্রাথমিক প্রতিক্রিয়া কি? দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আমি আগেও বলেছি। এটা তো দলীয় দল প্রকাশ করেছে চিঠিটা, তাহলে আমার মনে হয় সেটার উত্তর দলই দিতে পারবে, আমি দিতে পারবো না। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন অবশ্যই বলবো যে দল বিরোধী কাজ তো আমি কোনো করিনি। আমি আমার জ্ঞাতার্থে আমি কেন বাকি কেউও বলবে যে আমি কোনো দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? একদমই নয়, এবং সেটা এখনো পর্যন্ত কেউ দেখেওনি, সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি, না দলের কেউ না সাধারণ মানুষ কেউ। তাই আমার মনে হয় উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। ছবিটা কি রিলিজ হচ্ছে? হ্যাঁ, আগামী 2 তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে। তোমাদের দলেরই সিনিয়র নেতা কুণাল ঘোষ তিনি ফেসবুকে পোস্ট করে লিখছেন যে এই ছবিকে একেবারেই সমর্থন করা যায় না, শিল্পী সত্তা থাকতে পারে কিন্তু যেভাবে ছবিটাকে ব্যবহার করা হচ্ছে এই কাণ্ডে সেটা উচিত নয়। না, এই কাণ্ডে ব্যবহার করা হচ্ছে শব্দটা খুব ভুল। আমরা কোনো কিছুর ব্যবহারের জন্য ছবিটি নির্মাণ করিনি। আমার মনে হয় পরিচালক এক্ষেত্রে বেশি ভালো প্রসঙ্গে বলতে পারবে যে ছবিটা কেন নির্মাণ করা হয়েছে। তবে অভিনয় করতে গিয়ে আমি যতটুকু অনুভব করেছি ছবিটার উইমেন এম্পাওয়ারমেন্ট সব থেকে বড় বিষয় গিয়ে বলবো আমি, নির্যাতন। আমরা প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়, তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। প্রান্তিক, আমরা যেটা দেখছি যে ইতিমধ্যেই তুমি তৃণমূল ছাত্র পরিষদের যে মিডিয়া সেলের গ্রুপ সেটা লিফট করেছো, দলের থেকে দূরত্ব তৈরি করছো? না, একদমই দূরত্ব নয়, আমি দলে এখনও তো আছি, আর দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি। আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। তো যতক্ষণ না সেই সিদ্ধান্তের একটা কনক্লুসিভ জায়গা আসছে, আমার মনে হয় যে এই মুহূর্তে আমি আমার পদ থেকে নেই। ওই জায়গাগুলো পদাধিকারদের, ঠিক আছে, এবং আমি নিজে মিডিয়া সেলটা দেখতাম, কিন্তু অ্যাজ আ পদাধিকার দেখতাম। তো সেই জন্যে আমি সমস্ত গ্রুপ থেকেই পদাধিকারদের গ্রুপ থেকে লিভ করেছি, কিন্তু আমি তৃণমূলের কর্মী গ্রুপগুলোতে এখনও আছি, যেখানে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেখানে আমি এখনও উপস্থিত। আমি এই রাজন্নাকে অল্প একটু চিনি। এমন একটা ভাব করছেন আপনারা মিডিয়া যেন তিনি আবার আগামী দিনের নতুন অগ্নিকন্যা। না তিনি অগ্নিকন্যা, না তিনি রাজনৈতিক রাজকন্যা। ওর শর্ট ফিল্মের পাবলিসিটি করানোর জন্য নিজেরাই এসব করিয়েছে কিনা তাও জানি না। এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, রাজনৈতিক কোনো দীর্ঘসূত্রিতা নেই, রাজনৈতিক কোনো ইতিহাস নেই যাদের। তাদের নিয়ে আবার কিসের আলোচনা করবো? তাদের আমি একজনকে আমি অল্প একটু চিনি, আরেকজনকে আমি একেবারেই চিনি না। এখন চটি চাটতে গিয়ে কে মাথায় চাটি খেয়েছে এটা কোনো খবর হতে পারে না। তৃণমূল অ্যাজ আ হোল অসংবেদনশীল, তৃণমূল অ্যাজ আ হোল প্রতিবাদীদের কণ্ঠরোধ করার জন্য নেমেছে। সম্ভবত এই ঘটনাটিকে কেন্দ্র করে যদি একটু বাণিজ্যিক লাভ করে ফেলা যায়, সিনেমা বানিয়ে ফেলা যায়, এইসব ভাবছেন কেউ কেউ। তৃণমূল অ্যাজ আ হোল এই অসংবেদনশীলতার প্রতীক। সুতরাং তারা যাই করেছে, প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় আপত্তির মুখে সাসপেন্ড করেছেন, কিন্তু এই সাসপেনশনেরও মানে নেই, আর যারা সাসপেন্ড করলেন তারাও বেটার কিছু না।